জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়ায় চাচা আবু শামাকে কুপিয়ে হত্যা করেছে তার বড় ভাইয়ের ছেলে হাশেম আলী। কেমন করে তুই কি বলি রে? ট্রাক্টর নিয়ে যাওয়ার পরের দিন সালিশের কথা বলে ডেকে নিয়ে জঘন্যভাবে আপন চাচাকে কুপিয়ে হত্যা করে হাশেম আলী। যা দেখি রক্ত বাড়িতে, যে বাড়িতে ঘটনাটা ঘটছে মানে প্রচুর রক্ত পড়ে রয়েছে, মানে একদম রক্ত পানিতে ধুয়ে দিচ্ছে, কিন্তু তার রক্ত শেষ হয় না। বৃহস্পতিবার জমি চাষ করার জন্য চাচা আবু শামার ভাড়া করা ট্রাক্টরের ড্রাইভার হাশেমের জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়ে গেলে কথা কাটাকাটি হয় দুই পক্ষের মধ্যে। চার যখন অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হওয়ার পরে সেই টের পাইছে যে গাড়ি আসছে। গাড়ি আসার পরে ওই দিক দিয়ে আসছে গাড়ি, তা ড্রাইভারকে বলছিল ওই দিকটা যে আসছিস এটা নিয়ে আবার কথা হবে, ওই দিক দিয়ে আসছিস কে। তারপরে চাষ শেষের পরে ওই দিক অন্য দিক দিয়ে পাঠাই দিচ্ছে। পাঠাই দেওয়ার পরে আব্বা ডায়াবেটিসের রুগী ওষুধের জন্য বড় কথা আসতেছে। আসার পরে ওরা অ্যাটাক করছে, হাসেম করছে, শাহিদা করছে, শাহিন করছে, বসের করছে, সুইন করছে, তুইন করছে, অ্যাটাক করছে। কালকে এমনি কিল ঘুষি দিয়েছে কালকে। শুক্রবার দুপুরে মীমাংসার জন্য কথা বলতে অভিযুক্ত হাশেম আলীর বাড়ির সামনে গেলে ভুক্তভোগী আবু শামা তার ছেলে বাদল ও নাতনির উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে হাশেম ও তার পরিবারের সদস্যরা। ওর বাড়ির সামান থেকে দিয়ে যাইতেছি, যাওয়ার পথে ওরা মনে যে ফালা এই যে ফসকাগুলো আছে ওগুলো নিয়ে অ্যাটাক। হাশেম, বসের, শাহিন, তুহিন, শাহিদা আর হাশেমের বেটার বউ আর হাশেমের মা আর হাশেমের দুই শালা এগুলা ছিল। করার পরে বাবা খেয়েছে এরকম করে ওরা ফালা দিয়ে মারছে। পরে আবু শামাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনুমানিক হচ্ছে দুপুর 1টার দিকে মৃত অবস্থায় একজন রোগী নিয়ে আসে। আমরা পরবর্তীকালে হিস্ট্রি নিয়ে জানতে পারি যে শারীরিক জখমের কারণে অপমৃত্যু হয়েছে। এই যেহেতু এটা অপমৃত্যু, সেজন্য আমরা স্থানীয় থানায় আমাদের অনুলিপি দিয়ে, আমাদের আবেদন দিয়ে আমরা লাশ হস্তান্তর করেছি। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াচান ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ঠ্যাংছড়া এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উপজেলায়। এ ঘটনায় জড়িত 3 জনকে আটক করা হয়েছে বলে জানান হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী। নিহতের পরিবার মামলা দায়ের করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আমরা ঘটনাস্থল থেকে মোট 3 জনকে জড়িত ছিল মর্মে তাদেরকে আমরা আটক করে থানায় নিয়ে এসেছি। এই সংক্রান্তে ভিকটিম পক্ষ আমাদেরকে এজাহার প্রদান করলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। শাহনাজ পারভিন, কালবেলা।